হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আম্মাকে বলতেছেন, ও আমার আম্মা জান, সকাল বেলা আমি যখন গরু চড়াইতে গেলাম, দেখলাম আমাকে একজন ব্যক্তি বলতেছেন, আব্দুল কাদের গরুর রশি ছেড়ে দাও, এলমে দ্বীন অর্জন করার জন্য তুমি চলে যাও। রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে গেলাম, তখন আমি দেখতেছি আমাকে একজন ব্যক্তিও বলতেছেন, আব্দুল কাদের উঠে বসে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন, বাবা তুমি আর তেকো না, এলমে দ্বীন অর্জন করার জন্য তোমাকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসায় নিজামিয়ায় লেখাপড়া করবেন। গৌসে পাক চলে যাচ্ছেন, আম্মা জান বিদায় দিয়ে দিলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন, বাবা যতক্ষণ তুমি এই রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাবে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া করবে, মনে রাখবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, আমি আম্মা তোমাকে বলছি, যত বিপদে পড়ো, যত মুসিবতে থাকো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। ও বাবা, যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, তুমি মসজিদের বারান্দায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ তোমার সমস্ত সমস্যাগুলো দূর করে দেবেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, যার কাছে এলম নাই তিনি পীর হতে পারে না, যার কাছে এলম নাই তাকে শয়তান ধোঁকা দেবে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা দোয়া করতেছেন, ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। আম্মার দোয়া এত বড় যে গৌসে পাক বলতেছেন, দরস্তলিল মাহাত্তা সিরত কুতুবান, আমি আম্মার দোয়ায় এলমে দ্বীন অর্জন করতে করতে কুতুব হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? কুতুব হয়ে গেছি। গৌসে পাক বলতেছেন, একদিন রাত্রিবেলায় আমি এশারের নামাজ পড়ে শুয়েছি, হবে মাত্র আমি এশারের নামাজ পড়ে শুইলাম, একজন সুন্দর চেহারা নিয়ে ব্যক্তি এসে আমাকে বলতেছেন, আব্দুল কাদের, আমি গোলাম জিবরাইল, তোমাকে মেরাজে নেওয়ার জন্য এসেছি। বড় করে বলুন নাউজুবিল্লাহ। বড় পীরকে বলতেছেন, আব্দুল কাদের, আমি জিবরাইল, তোমার নবীকে যেমনি ভাবে আমি মেরাজে নিয়ে গেছিলাম আল্লাহর দিদারে, আমি এসেছি জিবরাইল তোমাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ কন্যা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আর কিছু বলবানি? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আব্দুল কাদের, আজকে রাতের ভেতরে তোমারে মেরাজে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সাথে দিদার করানো হবে। আমার গৌসে পাক বলতেছেন, ও ইবলিস শয়তান, আমাকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। সুবহানাল্লাহ। আমাকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী বলতেছেন, শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো বলেছিলাম দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, এলমে দ্বীন অর্জন করতে করতে আমি কুতুব হয়ে গেলাম। আমি বুখারী পড়েছি, আমি মুসলিম পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, এলমে মারিফতের জ্ঞান অর্জন করেছি, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছি। আল্লাহ কোন নবীকে, কোন রসুলকে মেরাজে নেন নাই, শুধু আমার নবীকে নিয়েছেন। পরে করে বলো সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বলতেছেন, ওই ইবলিস শয়তান যখন বলতেছেন আমি জিবরাইল, তখন আমি বুখারী উল্টে দেখলাম, মুসলিম শরীফ উল্টে দেখলাম, তিরমিজি উল্টে দেখলাম, কোরআন শরীফ রিসার্চ করে দেখলাম, না 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 না, কোন নবী রাসূল ছাড়া কোন মানুষের কাছে জিবরাইল আসতে পারে না। আমার গৌসে পাক বলতেছেন, ইবলিস দূর হ, না হলে তুই জ্বলে পুড়ে মরবি, এখান থেকে যা। আমার গৌসে পাক বলার পরে ইবলিস শয়তান চলে যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, আরেকটা ধোঁকা দিচ্ছেন। আরেকটা কি দিচ্ছেন?
ধোঁকা দিচ্ছেন। গৌস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমাকে শয়তান বলতেছেন, ও আব্দুল কাদের, আজকে রাতের ভেতরে তোমার এলম বাঁচিয়ে ফেলেছে। গৌসে পাক বলতেছেন, মালাউন শয়তান, আবার ধোঁকা দাও যাওয়ার সময়, আমাকে আমার এলম বাঁচাই নাই। আমি যেই সময় বিপদে পড়েছিলাম, তুমি যখন আমাকে ধোঁকা দিচ্ছ, আমার আম্মা ছোটবেলায় আমাকে বলেছেন, বাবা যত বিপদে পড়বা সাহায্য চাইবা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায়নি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে পাওয়া যায়। এই জন্য গৌস পাকে বলতেছেন, আমি আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চেয়েছি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ নবী জুলেখার প্ররোচনায় পড়েছিল, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী বলতেছেন, আল্লাহ, আমার ডানো পথ নাই, বামও পথ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই রে মুনিব, তুমি আমাকে একটু দয়া করে সাহায্য করো। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই এলো, দরজার সামনে দিয়ে দৌড়াইয়া যাও, যতটুকু যাবে দরজা খুলে যাবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও মালাউন শয়তান, আমাকে আমার এলম বাঁচায় নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ যদি চায় বান্দাকে বাঁচাইতে পারে, পারে কি পারে না? হযরত নূহ নবী ওই কিস্তি নিয়ে যখন যদি পাহাড়ের সামনে গেল, উনি বলতেছেন এখনো পানি কমে নাই। কাককে বলতেছেন, কাক তুমি একটু যাও, পানি কমছে কিনা দেখে আসো। ওই কাক যখন গেলেন, কাক নবীর হুকুমে গেলেন, কিন্তু আর ফিরে আসে নাই। আর ফিরে মরা গো গিয়া ভাই, ওট ইবে হাত আছে, ইবে কি আছে, ইবে আর নবীর হতা মনন নাই, আর খবর নাই তেতন, ইতে মরা ইবে হাত আছে। আর নূহ ইসলাম কি হই, নূহ নবী এবার বিরক্ত হয়ে কবুতরকে ডাক দিলেন, কবুতর যাও, পানি কমছে কিনা দেখো, আমার উম্মত নিয়ে নামতে হবে, পানি কমছে কিনা দেখো। কবুতর সর্বপ্রথম গিয়ে ডুমুর ফলের গাছ আছে না, ডুমুর ফলের গাছের আগায় দাঁড়াইলেন, আর দেখতেছেন গাছের আগার মধ্যে পানি এখনো আছে, ওর পা ভিজে গেছে। দৌড়ে এসে বলতেছেন, হুজুর পানি এখনো নামে নাই, পানি এখনো নামে নাই। আবার কিছুদিন পরে আবার কবুতরকে পাঠাইলেন, কবুতর গিয়ে দেখলেন উনি পা ফেললেন, পায়ের মধ্যে কাদা লেগেছে, ফুট লেগেছে, কাদা লেগেছে। উনি বলতেছেন, এসে হযরত নূহ নবীর কাছে আসলেন, এসে দেখালেন পাটা, দেখতেছেন পানি কমে গেছে কিন্তু মাটি শুকায় নাই। পানি কমছে, মাটি শুকায় নাই। এই কথা উনি যখন স্মরণে আসলো, মাটি শুকায় নাই, নূহ নবী ওই কবুতরের জন্য দোয়া করেছেন। কিসের জন্য? কবুতরের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুতরের রিজিকের মধ্যে বারাকা দাও, ইজ্জত আর সম্মানে থাকার ব্যবস্থা করে দাও। এখনো কবুতরকে মানুষ ভালো খাবার দেয়, সুন্দরভাবে লালন পালন করে। আল্লাহর ঘরের মধ্যেও কবুতর আছে না নাই? কবুতরকে সম্মানিত করেছেন আমার আল্লাহ নবীর হুকুম মানার জন্য। আর কাক নিজে ভালো করে ঘুমাইতে পারে না, মরা সারা রিজিকে কিছু জুটে না, জোটেনি, মরা সারা রিজিকে কিছু জোটে না। আবার দেখা যায় নিজের বাচ্চা পর্যন্ত নিজে প্রসব করতে পারে না। কুকিলের বাসার যায় ডিম বারম পরে, হার বাসার যায়, ইজ্জত আছে না, সম্মান আছে না। এই জন্য মুসলমান নবীর সাথে থাকবেন, নবীর হুকুম পালন করবেন। নবীজি বলছেন, আমি রোজা রেখে ঈদে মিলাদুন নবী করেছি, আমরাও ঈদে মিলাদুন নবী রোজা রেখেও পালন করব। আবার আমরা ঈদে মিলাদুন নবী ফ্যান্ডল করেও পালন করব। দোনোটার মধ্যেও আল্লাহ বরকত দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? আছে। এই জন্য মুসলমান নারী যদি ভালো হয়, নারী যদি ঈমানদার হয়, গৌসে পাকের মতো সন্তান আসবে। গৌসে পাকের আম্মা
সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন, গৌসে পাকের আম্মা সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তান বড় আল্লাহওয়ালা হয়েছেন। এই এলাকার মা বোন যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি হবে। আমার নবী বলতেছেন, ফাতেমা, আমি দেখি সব সময় ফজরের নামাজের পরে তুমি সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো। কি শরীফ? মা ফাতেমা প্রতিদিন সকালবেলা 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। মা ফাতেমা বলতেছেন, এই সূরা পড়তে আমার বড় ভালো লাগে, এই জন্য আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আমার নবী বলতেছেন, আমার উম্মতের যে সমস্ত মহিলারা এই সূরা ইখলাস শরীফ তোমার মতো 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা রুম বানিয়ে দেবে। আমরা সূরা দুহা পড়ি, ওয়া দুহা, ওই দুহার একটা নামাজ আছে। যখন সূর্য একেবারে ফকফকা আলোকিত হয়ে যায়, ওই সময় একটা সালাতুদ দুহার নামাজ আছে, কেউ বলে তাশতের নামাজ। ওই সময়টা বড় মূল্যবান, মনে রাখবেন। ওই সময়ে আমার নবী বলেছেন, হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কি বলতেন? আল্লাহ আমার জমক শরীফ যিনি তাফসীরে কাশফ লিখেছেন, উনি বলতেছেন, আমার নবী এই সূরার তাফসীরের মধ্যে, আমার নবীর এই কুরআনুল কারীমের এই সূরার তাফসীরের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় তিনি যেন কুরআনুল কারীমটা কোলে বসে, কোরআন শরীফ কোলে বসে কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়। তো কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার নবী চাইলে এই দুনিয়াতে থাকতে পারতেন, আল্লাহর এখতিয়ার ছিল। আল্লাহ আজরাইলকে বলতেছেন, বন্ধুর কাছে যাও, বলবা চাইলে আপনি থাকতে পারেন, আবার না চাইলে চলে আসতে পারেন। সুবহানাল্লাহ। আমার নবীকে বলতেছেন, চাইলে থাকতে পারেন, না চাইলে চলে আসতে পারেন। কিন্তু আমার নবী বলতেছেন, আমি থাকবো না, আমি চলে যাব। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আমার নবী যদি এই দুনিয়াতে থাকতেন তাহলে কোরআন শরীফের আয়াত আরো আসতো, তাহলে এই যুগের মেয়েরা 30 পারা কোরআন পড়তেছে না, হয়তো এই রমজানে ধরলে ওই রমজান আসে, ঠিক না বেটি? কিন্তু যদি আমার নবী আর 10টা বছর থাকতো, কোরআন শরীফের ফারা হয়ে যাইত 60 ফারা। কয় ফারা? 30 ফারা না পড়া 60 ফারা হইতো না, নামাতে নবইতো। এতাল্লাই কোরআনুল কারীমের ফারা যেন আর না বাড়ে, উম্মতের যেন কষ্ট না হয়, আমার নবী 30 পারা কোরআন শরীফ দিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই জন্য বলছিলাম ঘরের বউ বেটিকে কোরআন শরীফ শেখানো দরকার। ঘরের বউ বেটি যদি কোরআন শরীফ না পারে, আমার কবরে আযাব আসেনি, বুঝেনি? আমার সন্তান যদি বেনামাজি হয়, আমার কবরে আযাব আসেনি নাকি নাই? আমার সন্তান যদি ব্যান ফাকাস করে বিয়ের অনুষ্ঠানে, আমার কবরে শাস্তি হবে নি? সূরা ফাতিহা বললি যদি যাই ব্যান ফাকাস করলি না যাইব নামাতে, নাকি তোমরা মনে করো যে কোরআন শরীফের খতম করে দিলিবে যাইব, ব্যান ফাকাসিন যাইতো না, ইবন যাইব যাইব। আমার নবী এই জন্য বলতেছেন, আগে তুমি ভালো হও, এরপরে তোমার পরিবারকে ইসলামী পরিবার বানাও। যদি দুইটা সমান হয়, ইনশাআল্লাহ তোমার ঘরটা জান্নাতি হয়ে যাবে। তুমি এমন কিছু করে যাও, তুমি যদি যাওয়ার পরে তোমার কবরস্থানে গিয়ে যেন মানুষ সূরা ফাতিহা পড়তে পারে। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? তুই কোরআন শরীফ না পড়লি, তোমার ফুয়াশায় কোরআন শরীফ পড়িব না? তুই ফজরের নামাজ না পড়লি, তোমার ফুয়াশায় ফজরের নামাজ পড়িব না? তুই যদি রোজা না রাখো, তোমার ফুয়াশায় রোজা রাখিব না? তুই যদি মা বাপল্লাই জিয়াফত না করো, তোমার ফুয়াশায় জিয়াফত করিব না? হরদিন বুঝতো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
ভাত খাওয়ানোর পরে ফিলেট জিয়ান আছে ফিলেট ইয়ান দুই ফেলাই বেয়া ইয়ান দুন সুন্নত ইয়ান দুন কি ইয়ান দুন কি সুন্নত এখন আয় যদি ঘরের ঢুকি মত বউল্লা যদি কি করে ফেলাই ইয়ান ইয়া লাইন কে না গরস এল্লে হ গরম হইছে কই তইলি তুই ইনতো বাজা খরিয়াত মিজি ফানি ডেলি ফান হইব এগুলো না আপনি ঘরে ঢুকবেন যদি বউ বেটি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আর যদি নামাজ না পড়ে বেনামাজি হয় আপনি নামাজের জন্য সতর্ক করুন আল্লাহর হাবিব দুনিয়াতে এসেছেন আমরাও দুনিয়াতে এসেছি আমাদের আশার সাথে আমার নবীজির আশার মধ্যে পার্থক্য আছে আমরা দুনিয়াতে আসার সময় 9 মাস পর্যন্ত আমার আম্মা আমাকে পেটের মধ্যে নিয়ে পরিশ্রম করেছেন আমার আম্মা আমাকে পেটের মধ্যে রেখে বেশি বেশি কষ্ট অনুভব করেছেন কিন্তু আমার নবীর আম্মা জান বলতেছেন আমার সন্তান দুনিয়াতে এসেছে আমি একদিনের জন্য কষ্ট অনুভব করি নাই আলহামদুলিল্লাহ আল্লাহর নবী বলতেছেন আমি যেই দিন শুভাগমন করেছিলাম ওই দিন আসমান থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে পাঠিয়েছেন মিলাদুন নবী করার জন্য সুবহানাল্লাহ এই দুনিয়ার মানুষ একরকম করে আসি আর আমার নবী এসেছেন অন্যরকম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ এনেছেন সব মা যখন সন্তান প্রসব করে ওই ঘরের মধ্যে বিভিন্ন আগরবাতি জ্বালানো হয় বিভিন্ন রকম ধূপের ব্যবস্থা করা হয় ওই রুমটা দুর্গন্ধময় হয়ে যায় ওই ঘরের মধ্যে দুর্গন্ধ সৃষ্টি হয় কিন্তু আমার নবী আপনার নবী যেই দিন দুনিয়াতে শুভ আগমন করেছেন মা আমেনা বলেন আমার সন্তান যেই দিন দুনিয়াতে এসেছেন আমার ঘরটা নূরানি আলোকিত হয়ে গেছে এমন খুশবু যাচ্ছে মেশকাম্বরের খুশবের চাইতে আরো বেশি খুশবু হয়ে গেছে সুবহানাল্লাহ আমি আপনি দুনিয়াতে এসেছি এক পদ্ধতিতে আমার নবী এসেছেন অন্য পদ্ধতিতে আমার নবীজি দুনিয়াতে এসেছেন এক রকম আমরা এসেছি অন্য রকম কেমন ভাবে আমাদের আম্মার সাথে আমাদের হাতের সাথে একটা মিল ছিল আমরা দুনিয়াতে এসে আমার আম্মার থেকে আমার হাতটা আলাদা করে কাটা হয়েছে কিন্তু আমার নবী দুনিয়াতে এসেছেন আমার নবীর হাতটা যেন কেটে আমার নবীকে নূরানি অবয়ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছেন আমাদের হাত কাটতে হয়েছে কিন্তু নবীজির হাতটা কাটা অবস্থায় ছিল সুবহানাল্লাহ আমার নবীজি শুভাগমন করেছেন আমরা দুনিয়াতে ল্যাংটা অবস্থায় এসেছি আমাদের শরীরের মধ্যে কোনো কাফর ছিল না হয়তো আমাদের মাথা আগে বের হয়েছে অথবা আমাদের পা আগে বের হয়েছে কিন্তু আমার নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন আমার নবীজি দুনিয়াতে যখন এসেছেন মা আমেনা বলতেছেন আমার সন্তান এসে মাত্র দুনিয়াতে সেজদায় পড়েছেন আমার নবীজি সেজদায় পড়েছেন আমার নবীজি সেজদায় পড়ে উম্মতের মায়ায় কেঁদেছেন কালিমায়ে শাহাদা পাঠ করেছেন আমার নবীজির দাদা জান একদিন আমার নবীর আম্মাকে এসে বলতেছেন ও মা তোমার ব্যাপারে এলাকার মানুষ সমালোচনা করতেছে মানুষরা বলা বলি করতেছে তুমি নাকি সুন্দর পারফিউম দিয়ে চলাফেরা করো আমার সন্তান নাই কিভাবে তুমি পারফিউম দাও আমার নবীর আম্মা জান বলতেছেন আব্বা জান না 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 যেই দিন থেকে আমার গর্ভের সন্তান এসেছে ওই দিন থেকে আমার শরীর থেকে মেশকাম্বরের চাইতে আরো বেশি সুগন্ধিময় খুশবু বের হতে লাগলো সুবহানাল্লাহ আমি যখন রৌদ্রের মধ্যে বের হই আমাকে আকাশের এক খণ্ড মেঘ ছায়া দিতে থাকে আমি যখন পানি আনতে যাই পানিরা উছলে উঠে আমার কলসি ভরপুর করে দেয় আমি যখন ঘুমিয়ে যাই তখন আমার ঘুমের মধ্যে বিবি আসিয়া এসে হুরে গেলমান এসে সালাম করতে থাকে আমার নবীর ব্যাপারে অনেকে দলিল খুঁজে দলিল
আমার নবীর ব্যাপারে অনেকে দলিল চায়, ঠিক তেমনি ভাবে আবু লাহাব, আবু জাহেল আমার নবীর কাছে দলিল চেয়েছেন। দলিল আবু জাহেল বলে, ও বাতিজা, তোমার কাছে দলিল আসেনি? দলিল আমার নবী বলতেছেন, সাসা ও সাসানা খাতামুন নবী লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। আমার নবীর চাচা আবু জাহেল, আবু লাহাব বলতেছেন, বাতিজা, তুমি যদি শেষ নবী হয়ে থাকো একটা দলিল দাও, দলিল। আমার নবী বলতেছেন, চাচা ও চাচা, দলিল লাগবে নি। আমার নবী চাঁদকে ইশারা করেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে আমার নবীর সামনে চলে এসেছেন। আমার নবী বলতেছেন, চাচা বিশ্বাস হয়নি আমি শেষ নবী। আমার নবীকে আবু জাহেল, আবু লাহাব বলতেছেন, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে, একটু চিন্তা ভাবনা করার দরকার আছে। আমার নবী বলতেছেন, চাচা কোনো অসুবিধা নেই, এখন মানতে হবে না, আগে আপনি চিন্তা ভাবনা করে দেখেন, যখন মনে হয় আমি শেষ নবী, আমি রসুল মনে হবে, তখন তুমি আমার প্রতি ঈমান আনবা। উনি চলে গেলেন। এক সপ্তাহ পরে আমার নবীর সাথে আবু লাহাব, আবু জাহেলের সাথে আবার দেখা। আমার নবী বলতেছেন, চাচা ও চাচা, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না, আমার পরে কোনো নবী নাই, আমি হলাম শেষ নবী। আবু জাহেল, আবু লাহাব বলতেছেন, বাতিজা দলিল দাও, দলিল ছাড়া বিশ্বাস করব না, দলিল ছাড়া বিশ্বাস করব না। যখন দলিল চাইলো, আমার নবী বলতেছেন, চাচা আসো। আমার নবী ডুবন্ত সূর্যকে উঠিয়ে দিয়েছেন, আমার নবী ডুবন্ত সূর্যকে উঠাইয়া দেখাইয়াছেন। চাচা বিশ্বাস হয়নি আমি শেষ নবী। এরপরও আবু জাহেল, আবু লাহাব বলতেছে, আমার একটু চিন্তা করার দরকার আছে। একদিকে দলিল চায়, আবার দলিল দেখাইলে আবার তারা সময় চায়। আমার নবী রাগ করে নাই, আমার নবী অভিমান করে নাই, আমার নবী দমক দেয় নাই। বাতিজাকে ওই বাতিজা দমক দেয় নাই, আমার নবী দমক দেয় নাই, কোনো অসুবিধা নাই। চাচা চিন্তা ভাবনা করে তুমি আমাকে জানাইও। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে এক সপ্তাহ পরে চাচার সাথে আবার দেখা। আমার নবী বলতেছেন, চাচা ও চাচা, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না। আমার নবীকে আবু জাহেল, আবু লাহাব বলতেছেন, দলিল দাও, দলিল। কি দাও? দলিল দাও। আমার নবী বলতেছেন, চাচা আবু জাহেলকে ডান হাত দিয়ে ধরলেন, আবু লাহাবকে বাম হাত দিয়ে ধরলেন। আমার নবী বলতেছেন, চাচা আজকে সরাসরি দলিল হবে, আসো জঙ্গলের ভেতরে ঢুকি। আমার নবী জঙ্গলের ভেতরে ঢুকেছেন। আমার নবী জঙ্গলের যেই রাস্তা দিয়ে যায়, আমার নবীকে দেখার মাত্র সমস্ত গাছপালা, বৃক্ষ, তরুলতা যা আছে, সমস্ত বনের পশু পাখি আমার নবীকে দেখার সাথে সাথে বলে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতেছেন, চাচা বিশ্বাস হয়নি, বিশ্বাস হয়নি। আবু লাহাব, আবু জাহেল বলতেছেন, বাতিজা ও বাতিজা, একটু আমার সময় দাও, বুঝার দরকার আছে। বুঝার কি আছে? দেখেন এত দলিল দে আমার নবী, বিশ্বাস হয়নি, তাদের বিশ্বাসে আসে না, আবার সময় চায়। আমার নবী সময় দিলেন। এবার এক সপ্তাহ পর আবু জাহেল আমার নবীর সামনে আসলেন। আর আবু জাহেল আসার পরে আমার নবী ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী দুনিয়াতে আসবে না, আমি হলাম শেষ নবী। এখন আবু জাহেল বলতেছেন, বাতিজা অনেক দলিল তো তুমি দিয়েছ, যদি সত্য নবী হও আমার হাতের মুঠে কি আছে একটু বলো। আমার নবী বলতেছেন, চাচা আমি বলবো না, আমি বলবো না, যদি আপনার হাতে কি আছে
ওই হাতে যেই জিনিসটা আছে ওটা যদি আমার কথা বলে বিশ্বাস করবানি। তখন আবু জাহেল বলতেছেন বিশ্বাস করব। ওই হাতে থাকা পাথর বলে দিলেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল হাত থেকে পাথরটা ফেলে দিলেন, বলে আমার বাতিজা বড় জাদুঘর। নাউজুবিল্লাহ পড়েন। আমার নবী সাসাকে একবার সূর্য উঠিয়ে দলিল দিছেন, একবার চাঁদকে দ্বিখণ্ডিত করে দলিল দিছেন, একবার জঙ্গলের পশু পাখি আমার নবীকে সালাম দিয়েছেন, দলিল দিয়েছেন। আবার আমার নবী হাতে থাকা পাথরকে বলে দিয়েছেন আমার নবী মুহাম্মদুর রাসূল। কিন্তু আবু জাহেল, আবু লাহাব আমার নবীকে মানে নাই। ঠিক না ঠিক? আমার নবীকে মানে নাই। কিন্তু আমার নবীর সামনে হযরত আবু বকর সিদ্দিক আসলেন। আবু বকর সিদ্দিক আসার পরে আমার নবী বলতেছেন আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী। এই কথা বলার পর সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি মানি নিলাম, আমি মেনে নিলাম আপনি আখেরি নবী। তবে হুজুর আমার অন্তরে একটু প্রশান্তি পাওয়ার জন্য একটা দলিল দাও না, দলিল দাও। একটু প্রশান্তি পাওয়ার জন্য একটা ওয়াকিয়া বয়ান করো। আমার নবী বলতেছেন ও আবু বকর, আজ থেকে 3 মাস আগে তোমাকে ইয়ামনের ফাদ্রি আমার কথা বলেছেন, তোমাকে ইয়ামনের ফাদ্রি আজ থেকে 3 মাস আগে আমার কথা বলেছেন। আজকে তুমি যখন আমার কাছে আসতেছিলে গাছের লতা পাতা ঝুঁকে তোমাকে বলেছিল আবু বকর দেরি করো না, যেই নবীর খলিফা তুমি হবে ওই নবী দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তুমি হবে প্রথম মুসলমান, তুমি হবে প্রথম মুসলমান। আমার নবীর কদমে লুটে পড়লেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, জবানটা খুলে আমার হাতটা ধরে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গাউসে পাক পীর না পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী, ইনি কেমন ওলি ছিলেন? আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, উনি কেমন ওলি জানেননি? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন মাত্র 5 বছর, তখন থেকে উনি এক ওয়াক্ত ফরজ নামাজ বন্ধ করে নাই। ইয়া তো হয়তো অলিতুর নামাজ নাই, অলিতুর কি নাই? নামাজ নাই। গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গিলানী, আল হাসানী ওয়াল হুসাইনী, আমার গাউসে পাক বড় পীর পীরানা পীর দস্তগীর হুজুর গাউসুল আজম দস্তগীর বলতেছেন যখন আমার বয়স 5 বছর তখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন আমার বয়স যখন 7 বছর পদার্পণ হয়েছে, আমি রাত্রিবেলায় ঘুমালাম, আমি যখন ঘুমিয়ে পড়লাম কে যেন আমাকে বলতেছেন আব্দুল কাদের উঠে দাঁড়িয়ে যাও, আল্লাহর প্রেমে নামাজ পড়তে থাকো, ঘুমানোর জন্য সৃষ্টি করা হয় নাই, তুমি উঠে দাঁড়িয়ে যাও। আব্দুল কাদের জিলানী ভয় পেয়ে গেলেন, আম্মাকে গিয়ে বলতেছেন আম্মা আমি যখন রাত্রিবেলায় ঘুমিয়ে গেলাম আমি দেখতেছি কে যেন আমাকে বলতেছে আব্দুল কাদের উঠে যাও, উঠে যাও। আমার গাউসে পাক বলতেছেন আম্মা আমি যখন সকালবেলা খেলতে গিয়েছি ওই জায়গায় একজন ব্যক্তি আমার হাত ধরে বলতেছেন আব্দুল কাদের গরুর রশি ছেড়ে দাও, আব্দুল কাদের গরু চড়ানোর জন্য তোমাকে দুনিয়াতে পাঠানো হয় নাই, ছেড়ে দাও, গরু ছেড়ে দাও, তুমি ঘরে চলে যাও, এলমে দ্বীন অর্জন করো। এই জন্য আমার গাউসে পাক বলতেছেন যার কাছে এলম নাই তিনি পীর হইতে পারে না, যার কাছে এলম নাই ওই পীর বেশি দিন পীরগিরি করতে পারবে না, শয়তান যেই কোনো ভাবে তাকে ধোঁকা দিয়ে ধ্বংস করে দেবে। এই জন্য সর্বপ্রথম ওলি হতে হলে এলমে দ্বীন অর্জন করতে হবে।
ओले दीगर राज मुहारास लोमुदेर सालम कानी अब्दुल कादिर जिलानी कृपा करे রাখো মোদের লাজ ওগো কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো ওগো মোদের বড় পীর ওগো মোদের বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার পীরানা পীর লাসানি আব্দুল কাদের জিলানী হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী আম্মাকে বলতেছেন, ও আমার আম্মা জান, সকাল বেলা আমি যখন গরু চড়াইতে গেলাম দেখলাম আমাকে একজন ব্যক্তি বলতেছেন, আব্দুল কাদের গরুর রশি ছেড়ে দাও, এলমে দ্বীন অর্জন করার জন্য তুমি চলে যাও। রাত্রিবেলায় যখন আমি ঘুমাতে গেলাম তখন আমি দেখতেছি আমাকে একজন ব্যক্তিও বলতেছেন, আব্দুল কাদের উঠে বসে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ে নাও। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন, বাবা তুমি আর তেকো না, এলমে দ্বীন অর্জন করার জন্য তোমাকে আমি মাদ্রাসায় পাঠিয়ে দেব। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় গিয়েছেন, মাদ্রাসায় নিজামিয়ায় লেখাপড়া করবেন। গৌসে পাক চলে যাচ্ছেন, আম্মা জান বিদায় দিয়ে দিলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর আম্মা জান বলতেছেন, বাবা যতক্ষণ তুমি এই রাস্তা দিয়ে হেঁটে মাদ্রাসায় যাবে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া করবে, মনে রাখবা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ পড়েন। ও বাবা, আমি আম্মা তোমাকে বলছি, যত বিপদে পড়ো, যত মুসিবত থাকো, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবা না। সুবহানাল্লাহ। ও বাবা, যখন তুমি কোনো সমস্যার সম্মুখীন হয়ে যাও, তুমি মসজিদের বারান্দায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলে আমার আল্লাহ তোমার সমস্ত সমস্যাগুলো দূর করে দেবেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলছেন, যার কাছে এলম নাই তিনি পীর হতে পারে না, যার কাছে এলম নাই তাকে শয়তান ধোঁকা দেবে। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মা দোয়া করতেছেন, ছেলে মাদ্রাসায় লেখাপড়া করতেছেন। আম্মার দোয়া এত বড় যে গৌসে পাক বলতেছেন, দরস্তলিল মাহাত্তা সিরতু কুতুবান, আমি আম্মার দোয়ায় এলমে দ্বীন অর্জন করতে করতে কুতুব হয়ে গেছি। সুবহানাল্লাহ। কি হয়ে গেছি? কুতুব হয়ে গেছি। গৌসে পাক বলতেছেন, একদিন রাত্রিবেলায় আমি এশারের নামাজ পড়ে শুয়েছি, হবে মাত্র আমি এশারের নামাজ পড়ে শুইলাম, একজন সুন্দর চেহারা নিয়ে ব্যক্তি এসে আমাকে বলতেছেন, আব্দুল কাদের, আমি গোলাম জিবরাইল, তোমাকে মেরাজে নেওয়ার জন্য এসেছি। বড় করে বলো নাউজুবিল্লাহ। বড় পীরকে বলতেছেন, আব্দুল কাদের, আমি জিব্রাইল, তোমার নবীকে যেমনি ভাবে আমি মেরাজে নিয়ে গেছিলাম আল্লাহর দিদারে, আমি এসেছি জিব্রাইল তোমাকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। নাউজুবিল্লাহ কন্যা। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আর কিছু বলবা নেই? বলে, হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তোমার উপর খুশি হয়েছেন, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আব্দুল কাদের, আজকে রাতের ভেতরে তোমারে মেরাজে নিয়ে যাওয়া হবে, আল্লাহর সাথে দিদার করানো হবে। আমার গৌসে পাক বলতেছেন, ও ইবলিস শয়তান, আমাকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। সুবহানাল্লাহ। আমাকে ধোঁকা দেওয়া এত সহজ নয়। আব্দুল কাদের জিলানী বলতেছেন, শয়তান আমাকে ধোঁকা দিতে চেয়েছিল, কিন্তু আমি তো বলেছিলাম দরস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান,
ইলমে দ্বীন অর্জন করতে করতে আমি কুতুব হয়ে গেলাম। আমি বুখারী পড়েছি, আমি মুসলিম পড়েছি, আমি তিরমিজি পড়েছি, আবু দাউদ শরীফ পড়েছি, ইলমে মারিফতের জ্ঞান অর্জন করেছি, কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করেছি। আল্লাহ কোন নবীকে কোন রসুলকে মেরাজে নেন নাই, শুধু আমার নবীকে নিয়েছেন। পরে করে বলো সুবহানাল্লাহ। আমার গৌস পাক বলতেছেন, ওই ইবলিস শয়তান যখন বলতেছেন আমি জিবরাইল, তখন আমি বুখারী উল্টে দেখলাম, মুসলিম শরীফ উল্টে দেখলাম, তিরমিজি উল্টে দেখলাম, কোরআন শরীফ রিসার্চ করে দেখলাম, না 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 না, কোন নবী রাসূল ছাড়া কোন মানুষের কাছে জিবরাইল আসতে পারে না। ঠিক না বেঠিক? আমার গৌসে পাক বলতেছেন, ইবলিস দূর হ, না হলে তুই জ্বলে পুড়ে মরবি, এখান থেকে যা। আমার গৌস পাক বলার পরে ইবলিস শয়তান চলে যাচ্ছেন, যাচ্ছেন তো যাচ্ছেন, আরেকটা ধোঁকা দিচ্ছেন। আরেকটা কি দিচ্ছেন? ধোঁকা দিচ্ছেন। গৌস পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমাকে শয়তান বলতেছেন, ও আব্দুল কাদের, আজকে রাতের ভেতরে তোমারে তোমার এলম বাঁচিয়ে ফেলেছে। কি বাঁচাইয়ে দে? এলম বাঁচাইয়ে। গৌসে পাক বলতেছেন, মালাউন শয়তান, আবার ধোঁকা দাও যাওয়ার সময়। আমাকে আমার এলম বাঁচাই নাই, আমি যেই সময় বিপদে পড়েছিলাম তুমি যখন আমাকে ধোঁকা দিচ্ছ। আমার আম্মা ছোটবেলায় আমাকে বলেছেন, বাবা যত বিপদে পড়বা সাহায্য চাইবা কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইলে পাওয়া যায়নি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে পাওয়া যায়। এই জন্য গৌস পাকে বলতেছেন, আমি আল্লাহর কাছে এই বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চেয়েছি। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। যখন হযরত ইউসুফ নবী জুলেখার প্ররোচনায় পড়েছিল, সব দরজাগুলো বন্ধ হয়ে গেছে। ইউসুফ নবী বলতেছেন, আল্লাহ আমার ডানো পথ নাই, বামও পথ নাই, আল্লাহ তুমি ছাড়া আমাকে সাহায্য করার কেউ নাই রে মুনিব, তুমি আমাকে একটু দয়া করে সাহায্য করো। আমার আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে গেছে, আমার আল্লাহর পক্ষ থেকে ওই এলো, দরজার সামনে দিয়ে দৌড়াইয়া যাও, যতটুকু যাবে দরজা খুলে যাবে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বলতেছেন, ও মালাউন শয়তান, আমাকে আমার এলম বাঁচায় নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। আল্লাহ যদি চায় বান্দাকে বাঁচাইতে পারে, পারে কি পারে না? অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, সেই প্রভুর কাছে মোরা ক্ষমা চাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা। নবীর হুকুম উম্মতের জন্য মানাটা ওয়াজিব। নবীর তরিকা মোতাবেক চললে ভালো ভালো খাবার পাবেন। সুবহানাল্লাহ না? নবীর কানুন মতো চললে ভালো ভালো খাবার পাবেন, ভালো ভালো পোশাক পরতে পারবেন, ভালো ভালো বিছনায় ঘুমাইতে পারবেন। আলেম ওলামা অল্প টাকার বেতনে চাকরি করে, কিন্তু ওরা খুব সুন্দর চলাফেরা করে। ঠিক না বেঠিক? প্রিয় মুসলমান, হযরত নূহ নবী ওই কিস্তি নিয়ে যখন যদি পাহাড়ের সামনে গেল, উনি বলতেছেন এখনো পানি কমে নাই। কাক 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 চিনেননি? হাওয়ারি কাককে বলতেছেন, কাক তুমি একটু যাও, পানি কমছে কিনা দেখে আসো। ওই কাক যখন গেলেন, কাক নবীর হুকুমে গেলেন, কিন্তু আর ফিরে আসে নাই। আর ফিরে মরা গো গিয়া ভাই ওট ইবে হাত আছে, ইবে কি আছে, ইবে আর নবীর হতা মনন নাই, আর খবর নাই তেতন, ইটা মরা ইবে হাত আছে। আর নূহ ইসলাম কি হই, নূহ নবী এবার বিরক্ত হয়ে কবুতরকে ডাক দিলেন, কবুতর যাও, পানি কমছে কিনা দেখো, আমার উম্মত নিয়ে নামতে হবে, পানি কমছে কিনা দেখো। কবুতর সর্বপ্রথম গিয়ে
ডুমুর ফলের গাছ আছে না, ডুমুর ফলের গাছের আগায় দাঁড়াইলেন আর দেখতেছেন গাছের আগার মধ্যে পানি এখনো আছে, ওর পা ভিজে গেছে। দৌড়ে এসে বলতেছেন, হুজুর পানি এখনো নামে নাই, পানি এখনো নামে নাই। আবার কিছুদিন পরে আবার কবুতরকে পাঠাইলেন। কবুতর গিয়ে দেখলেন উনি পা ফেললেন, পায়ের মধ্যে কাদা লেগেছে, ফুট লেগেছে, কাদা লেগেছে। উনি বলতেছেন, এসে হযরত নূহ নবীর কাছে আসলেন, এসে দেখালেন পাটা, দেখতেছেন পানি কমে গেছে কিন্তু মাটি শুকায় নাই। পানি কমছে, মাটি শুকায় নাই। এই কথা উনি যখন স্মরণে আসলো, মাটি শুকায় নাই, নূহ নবী ওই কবুতরের জন্য দোয়া করেছেন। কিসের জন্য? কবুতরের জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি কবুতরের রিজিকের মধ্যে বারাকা দাও, ইজ্জত আর সম্মানে থাকার ব্যবস্থা করে দাও। এখনো কবুতরকে মানুষ ভালো খাবার দেয়, সুন্দরভাবে লালন পালন করে। আল্লাহর ঘরের মধ্যেও কবুতর আছে না নাই? কবুতরকে সম্মানিত করেছেন আমার আল্লাহ নবীর হুকুম মানার জন্য। আর কাক নিজে ভালো করে ঘুমাইতে পারে না, মরা সারা রিজিকে কিছু জুটে না, জোটেনি? মরা সারা রিজিকে কিছু জোটে না। আবার দেখা যায় নিজের বাচ্চা পর্যন্ত নিজে প্রসব করতে পারে না। কুকিলের বাসার যায় ডিম বারাম পরে, হার বাসার যায়, ইজ্জত আছে না, সম্মান আছে না? এই জন্য মুসলমান নবীর সাথে থাকবেন, নবীর হুকুম পালন করবেন। নবীজি বলছেন, আমি রোজা রেখে ঈদে মিলাদুন নবী করেছি, আমরাও ঈদে মিলাদুন নবী রোজা রেখেও পালন করব। আবার আমরা ঈদে মিলাদুন নবী ফ্যান্ডল করেও পালন করব। দোনোটার মধ্যেও আল্লাহ বরকত দিয়েছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। বরকত আছে না নাই? আছে। এই জন্য মুসলমান নারী যদি ভালো হয়, নারী যদি ঈমানদার হয়, গৌসে পাকের মতো সন্তান আসবে। গৌসে পাকের আম্মা সন্তানকে মাদ্রাসায় পড়িয়েছেন, গৌসে পাকের আম্মা সন্তানের জন্য দোয়া করেছেন, সন্তান বড় আল্লাহওয়ালা হয়েছেন। এই এলাকার মা বোন যদি সন্তানের জন্য দোয়া করে, সন্তান বড় জবরদস্ত একজন আল্লাহর ওলি হবে। আমার নবী বলতেছেন, ফাতেমা আমি দেখি সব সময় ফজরের নামাজের পরে তুমি সূরা ইখলাস শরীফ তেলাওয়াত করো। কি শরীফ? মা ফাতেমা প্রতিদিন সকালবেলা 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 10 বার করে সূরা ইখলাস তেলাওয়াত করতেন। মা ফাতেমা বলতেছেন, এই সূরা পড়তে আমার বড় ভালো লাগে, এই জন্য আমি সূরা ইখলাস তেলাওয়াত করি। আমার নবী বলতেছেন, আমার উম্মতের যে সমস্ত মহিলারা এই সূরা ইখলাস শরীফ তোমার মতো 10 বার তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা রুম বানিয়ে দেবে। আমরা সূরা দুহা পড়ি, ওয়া দুহা, ওই দুহার একটা নামাজ আছে। যখন সূর্য একেবারে ফকফকা আলোকিত হয়ে যায়, ওই সময় একটা সালাতুদ দুহার নামাজ আছে, কেউ বলে তাশাহুদের নামাজ। ওই সময়টা বড় মূল্যবান, মনে রাখবেন। ওই সময়ে আমার নবী বলেছেন, হযরতে মূসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। আল্লাহর সাথে কি বলতেন? আল্লাহ আমার জমক শরীফ যিনি তাফসীরে কাশফ লিখেছেন, উনি বলতেছেন আমার নবী এই সূরার তাফসীরের মধ্যে, আমার নবীর এই কুরআনুল কারীমের এই সূরার তাফসীরের মধ্যে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলতে চায় তিনি যেন কুরআনুল কারীমটা কোলে বসে, কোরআন শরীফ কোলে বসে কোরআন শরীফ পড়লে আল্লাহর সাথে কথা বলা যায়। তো কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার নবী চাইলে এই দুনিয়াতে থাকতে পারতেন, আল্লাহর এখতিয়ার ছিল। আল্লাহ আজরাইলকে বলতেছেন, বন্ধুর কাছে যাও, বলবা চাইলে আপনি থাকতে পারেন, আবার না চাইলে চলে আসতে পারেন। সুবহানাল্লাহ।
আমার নবীকে বলতেছেন চাইলে থাকতে পারেন, না চাইলে চলে আসতে পারেন। কিন্তু আমার নবী বলতেছেন আমি থাকবো না, আমি চলে যাব। সুবহানাল্লাহ। কেন বলেছেন? আমার নবী যদি এই দুনিয়াতে থাকতেন তাহলে কোরআন শরীফের আয়াত আরো আসতো। তাহলে এই যুগের মেয়েরা 30 পারা কোরআন পড়তেছে না, হয়তো এই রমজানে ধরলে ওই রমজান আসে, ঠিক না বেঠিক? কিন্তু যদি আমার নবী আর 10টা বছর থাকতো, কোরআন শরীফের ফারা হয়ে যাইত 60 ফারা। কয় ফারা? 30 ফারা না পড়া 60 ফারা হইতো না নামাতে নবইতো। এতাল্লাই কোরআনুল কারীমের ফারা যেন আর না বাড়ে, উম্মতের যেন কষ্ট না হয়, আমার নবী 30 পারা কোরআন শরীফ দিয়ে দুনিয়া থেকে পর্দা করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান, এই জন্য বলছিলাম ঘরের বউ বেটিকে কোরআন শরীফ শেখানো দরকার। ঘরের বউ বেটি যদি কোরআন শরীফ না পারে, আমার কবরে আযাব আসেনি, বুঝেনি? আমার সন্তান যদি বেনামাজি হয়, আমার কবরে আযাব আসেনি নাকি নাই? আমার সন্তান যদি ব্যান ফাকাস করে বিয়ের অনুষ্ঠানে, আমার কবরে শাস্তি হবে নি? সূরা ফাতিহা বললি যদি যাই ব্যান ফাকাস করলি না যাইব নামাতে, নাকি তোমরা মনে করো যে কোরআন শরীফের খতম করে দিলিবে যাইব, ব্যান ফাকাস ইন যাইতো না, ইবে না যাইব? যাইব। আমার নবী এই জন্য বলতেছেন আগে তুমি ভালো হও, এরপরে তোমার পরিবারকে ইসলামী পরিবার বানাও। যদি দুইটা সমান হয়, ইনশাআল্লাহ তোমার ঘরটা জান্নাতি হয়ে যাবে। তুমি এমন কিছু করে যাও, তুমি যদি যাওয়ার পরে তোমার কবরস্থানে গিয়ে যেন মানুষ সূরা ফাতিহা পড়তে পারে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? তুই কোরআন শরীফ না পড়লি, তোমার ফুয়াশায় কোরআন শরীফ পড়িব না? তুই ফজরের নামাজ না পড়লি, তোমার ফুয়াশায় ফজরের নামাজ পড়িব না? তুই যদি রোজা না রাখো, তোমার ফুয়াশায় রোজা রাখিব না? তুই যদি মা বাপল্লাই জিয়াফত না করো, তোমার ফুয়াশায় জিয়াফত করিব না? হরদিন করত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ভাত খাওয়ানোর পরে ফিলেট জিয়েন আছে, ফিলেট ইয়ান তুই ফেলাই বেয়া, ইয়ান দুন সুন্নত, ইয়ান দুন কি, ইয়ান দুন কি সুন্নত। এখন আয় যদি ঘরের ডুকি মাত্তর বউল্লা যদি কি করি ফেলাই, ইয়ান ইয়ে লাইন কেন গরস এলে হ গরম হয়েছে কই তৈরি তুই ইন তো বাজা খরিয়াত মিজে ফানি ডেলি ফান হইব। এগুলো না, আপনি ঘরে ঢুকবেন, যদি বউ বেটি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ, আর যদি নামাজ না পড়ে বেনামাজি হয়, আপনি নামাজের জন্য সতর্ক করুন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি সারা রাত বলেন ওয়াজ শুনলাম, ফজরের নামাজের মুসল্লি যদি 4 জন হয়, এই ওয়াজের কোনো মূল্য আছে? কথা বলেন না, ওয়াজের কোনো মূল্য আছে? নাই। আজকে ওয়াদা করে যাবেন ফজরের নামাজ আমরা সবসময় আদায় করব, ঘরে হোক মসজিদে হোক, কোনো সময় ফজরের নামাজ বন্ধ করব, হতা হন না, ফজরের নামাজ বন্ধ করব না। যদি আপনি নামাজ ফজরের নামাজ জামাতে পড়তে পারেন তাহলে আজিয়া রাহাতিয়া মাহফিলে সার্থক। আর যদি 1টা বাজে 2টা বাজে হুজুর মাহফিল শেষ করছি, আমি বালুস্থানে ঘুম গেলাম কই, এই নামাজ এই মাহফিলের কোনো প্রয়োজন আছে? এই মাহফিল কোনো ফায়দা দেবে? যদি আমি খুতবা শেষ হওয়ার টাইমে যদি মসজিদে জুমার নামাজে আসি, এই সারা বছর যদি এরকম মিলাদ মাহফিল হয়, কোনো কাজে আসবে? তো বাইরে পরিশ্রম করতেছে অনেকক্ষণ ধরে, আজকে দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছে, এরকম সুন্দর একটা মাহফিল করছে। এই সমস্ত মাহফিলগুলো হলে মা বোনও কিছু কোরআন হাদিস শুনতে পারে, পারে কি পারে না? আমরা নিজেরাও কিছু উপকৃত হলাম, দিন ধর্মের কিছু আলোচনা শুনলাম। তো আলোচনা শোনার মাধ্যমে কয়েকটা লাভ হয়। একটা হলো আপনি যখন মাহফিল শুনবেন, এখানে যখন জিকির করবেন, আপনার কলবে মরিচিকা থাকলে এগুলো দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহ এবং রসুলের আলোচনা করবেন, তখন আপনার গুনাহগুলোর কাফারা হয়ে যাবে। আপনি যখন এরকম মাহফিলে বসবেন, কবরস্থানে মা বাপ যারা আছে এরা সবগুলো জান্নাতে নিয়ামত প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মাহফিল করলে ফায়দা আছে, মাহফিল করলে লাভ আছে, মাহফিলের প্যান্ডলে বসলেও লাভ, মাহফিলের ওয়াজ শ্রবণ করলেও লাভ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুক। প্রিয় মুসল্লি, আর দীর্ঘ করতেছি না,
এই আমার এতটুকু ইতি টানতেছি, মিলাদ মাহফিল যেখানে হয় এখানে যাবেন। মিলাদ মাহফিলকে কোনো সময় বেদাত প্রমাণিত করবেন না। মিলাদ মাহফিল ভালো কাজ, মিলাদ মাহফিল ভালো কাজ, আপনি করেন, কোনো অসুবিধা নাই। ওলামায়ে কেরামের জবানে ওয়াজ শুনবেন। আচ্ছা, আমি ইমাম সাহেবের সাথে নামাজ পড়লাম, ইমাম সাহেবের সাথে নামাজ পড়ছি, বাইরে বাইরে ইমাম সাহেবের গালাগালি করিলি নামাজ আছে? হতা হন না, আছে নামাজ? আমি ইমামের পেছনে নামাজ পড়লাম, এবার যদি চোখ লাল করে হতা কই, নামাজ আছে? আছে? আদব আমার নবী শিখাইছে, আলেমকে সর্বোচ্চ আদব করতে হবে। আলেমের সামনে বসতে হলে কেমনে বসতে হবে জিবরাইল শিখাইছেন, তাশাহুদের মতো বসবেন। আমার নবী সাহাবারা প্রশ্ন করছেন, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আর আরা হুজুর তুমি ফুজলে হুজুর ইয়া নগরকা, এটা কি আদব হলো? এরকম হাজারো নামাজ পড়লে কোনো কাজে আসবে না। আলেম যদি কষ্ট পায়, আপনার নামাজের কোনো দাম নাই। এজন্য ওলামায়ে কেরামকে সম্মান করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।